যিনি আজকে শুভোদ্বোধন করবেন, যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মাননীয় সহসভাপতি, বারবিডার সাবেক সভাপতি শ্রদ্ধেয় হবিবুল্লাহ ডন আমাদের উপস্থিত হয়েছে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের বারবিডার নেতৃবৃন্দ এবং সনাতন গাড়ি ব্যবসায়ীরা এবং আরো অন্যান্য বন্ধুরা। আমরা প্রথমে ফিতা কেটে শুভ সূচনা করবো, তারপরে আমরা এখানে যে বসার আয়োজন করা হয়েছে এখানে আমরা আসন গ্রহণ করবো। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে তারপরে শুভেচ্ছা বক্তব্য শুনবো। এইগুলো মোটা দাগে আমাদের কর্মসূচি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এপিসিসি এর মাননীয় সহসভাপতি, বারবিডার সাবেক সভাপতি, বিশিষ্ট উদ্যোক্তা আমাদের সর্বপ্রথম শ্রদ্ধেয় জনাব হবিবুল্লাহ ডন ফিতা কেটে ম্যাবের অটোস লিমিটেড এবং গ্যারেজ লিমিটেডের আনুষ্ঠানিক শুভ সূচনা করব। আপনাদের সবাইকে সেই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে সবাই আমি পেজে লাইভে আমাদের মেইন পেজটা যদি আমি লাইভে না যাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের মাননীয় প্রধান অতিথি যারা হবিবুল্লাহ ডন ফিতা কেটে আমাদের প্রতিষ্ঠানের শুভ সূচনা করলেন। আপনাদের সবাইকে আমরা আমাদের হল না আমাদের সৌরমূল বন্দরের যে আসন আয়োজন করা হয়েছে সেখানে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাবার নামটা নামটা বলছে আজকে কেন কে আছে কিছু ব্যাপার দিতে তাড়াতাড়ি লিখতে তোমার এটা তো কাকে লিখে যাচ্ছে রং আমি দিয়েছি কিছু ব্যাপার Some of them. I'm a living advisor.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামটা কি? আমাদের ব্রেন খালি তো শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। যারা পেছনে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসবেন, দয়া করে একটু বাঁ পাশে বসেন, আপনার আসন গ্রহণ করেন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন দয়া করে, বসলে একটু ভালো হয়। আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। আমাদের ছোট্ট আলোচনা, ছোট্ট শুভেচ্ছা আয়োজন। আমরা একটু কথা বলবো। একটু পেছনে যারা আছেন একটু বসতে হবে, বা পাশে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ। জি, আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানীতে প্রথম রিকন্ডিশন গাড়ির বিপণন শুরু হয়েছিল কাকরাইলে সর্বপ্রথম ৮০ দশকের শুরুতে। শহর যত সম্প্রসারিত হচ্ছে, আমাদের রিকন্ডিশন গাড়ির উদ্যোক্তারা শহরের নানা প্রান্তে তাদের নান্দনিক আয়োজন নিয়ে রিকন্ডিশন গাড়ির প্রদর্শনী কেন্দ্র করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নেভেল অটোস লিমিটেড এবং ই গ্যারেজ লিমিটেডের তেজগাঁও শিল্পাঞ্চলে তাদের নতুন প্রতিষ্ঠানের শুভ সূচনা জন্য আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমার পরে যারা আসবেন আমি একটু সূচনা করে যাচ্ছি।
রিকগনিশন গাড়ি আপনারা যারা সামনে একটু আসেন এখানে আর শব্দ যেন একটু না হয় দয়া করে, আমাদের সিকিউরিটি যারা আছে তারা একটু দেখবেন। গ্লাস ডোর মানে গ্লাস ডোরটা একটু ক্লোজ করে দিতে হবে, গ্লাস ডোরটা। আশির দশকে যখন রিকগনিশন গাড়ি বাংলাদেশে আমদানি শুরু হয়, বিপণন শুরু হয়, তখন যারা উদ্যোক্তা ছিল তারা অনেক বাধা বিপত্তি, অনেক ঝুঁকি নিয়ে তাদের গাড়ি মার্কেটিং করেছিল, বিক্রি করেছিল বা কাস্টমারদের ধার প্রান্তে পৌঁছে দিয়েছিল। আজকে কিন্তু 2022 সাল, সময় অনেক পরিবর্তন হয়েছে। মানুষের ভাবনার জগতে, মনোজগতে অনেক পরিবর্তন হয়েছে। ভাবনার ক্ষেত্রে মানুষ অনেক অগ্রসর হয়েছে। সারা পৃথিবীব্যাপী এই যে এই প্রবাহ, ভাবনার প্রবাহ, অগ্রসর চিন্তার যে ধারা, সেটি বাংলাদেশকেও ছুঁয়ে গেছে। তার ধারাবাহিকতায় আমাদের রিকগনিশন গাড়ির যে সেক্টর, এটি প্রথম যখন শুরু হয়েছিল তখন ছিল সেটি 25 জন, 20 জন 25 জনের একটা বিনিয়োগকারী সেক্টর। আজকে সেটি সরাসরি প্রায় 1000 ব্যবসায়ীর এখানে বিনিয়োগ, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষের এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে। এখানে উদ্যোক্তারা গ্রাহকদের জন্য নতুন নতুন ভাবনা নিয়ে প্রতিদিনই উপস্থিত হচ্ছে, গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য। গ্রাহকদের কাছে লোভনীয় অফার তারা দিচ্ছে, সেবা নিশ্চিত করার জন্য নানান ধরনের প্যাকেজ ঘোষণা করছে। আমরা দেখেছি আমাদের এর মধ্যে যে সমস্ত নতুন প্রতিষ্ঠানগুলো তাদের এসছে, তাদের শোরুম নিয়ে, তারাও নানান রকম তথ্য প্রযুক্তি সমৃদ্ধ হয়ে গ্রাহক সেবার অধিকার নিয়ে প্রতিষ্ঠানগুলো চালু করেছে। আমি কিছুদিন আগে এখানে এসেছি। আমরা এই প্রতিষ্ঠানের যে সমস্ত সেকশনগুলো আছে গ্রাহকদের জন্য, আমরা সত্যিকার অর্থে এটা অভিভূত হওয়ার মতো। এক ছাদের নিচে মানে অটোমোবাইলের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা সার্ভিস এখানে নিশ্চিত করার জন্য উদ্যোক্তারা আয়োজন রেখেছে। এটি কতটুকু বাস্তবায়ন করা যাবে, গ্রাহকদের সমর্থন, আমাদের সেক্টরের সমর্থন সব মিলিয়ে হয়তো এটি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে পরম করুণাময় কৃপা লাভের উদ্দেশ্যে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'an متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের নানান আয়োজন নিয়ে কথা বলবেন, স্বাগত জানাবেন প্রতিষ্ঠানের উপদেষ্টা
ম্যাভেন অটোস লিমিটেড এবং ইগ্যারিজ লিমিটেডের অ্যাডভাইজার ব্যারিস্টার রাশেদ বিন ইহসান। ব্যারিস্টার রাশেদ বিন ইহসানকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সম্ভবত আজকে আমাকে হয়তো বা প্রথমবার দেখছেন, সো আপনাদের সাথে পরিচয় হওয়া প্রয়োজন। বেসিক্যালি আমার নাম রাশেদ বিন ইহসান। আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে লাস্ট 15 ইয়ার্স কাজ করেছি। এখন আমার কাজের পাশাপাশি মেবিন অটোসের অর্গানাইজেশন ট্রান্সফরমেশনটা দেখছি, এবং অর্গানাইজেশন ট্রান্সফরমেশনে করতে গেলে যে অ্যাডভাইসগুলো দিতে হয়, সো আই এম অ্যাডভাইজিং দি ম্যানেজিং ডিরেক্টর অফ মেবিন অটোস। সো মেবিন অটোসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা ইনশাল্লাহ আমাদের এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেবের স্বাগত বক্তব্য আমরা শুনবো ইনশাল্লাহ। সো এই প্রতিষ্ঠানে আপনারা অলরেডি দেখেছেন যে দিস ইজ এ স্টেট অফ দ্য আর্ট, দিস ইজ দ্য হোল ইন্টেনশন অ্যান্ড অবজেক্টিভ অফ দিস অর্গানাইজেশন, যে আমরা আন্ডার ওয়ান আমব্রেলা, আন্ডার ওয়ান রুফ উইল গিভ অল দ্য সার্ভিস স্টার্টিং ফ্রম A to Z in connection with the automobile services concern. So with that note, I'd like to conclude now, and I think আমাদের সঞ্চালক সাহেব, he will invite the managing director and the chairman to take their speeches. Thank you very much. ধন্যবাদ ব্যারিস্টার রাশেদ বিন ইহসান। আমরা এখন প্রতিষ্ঠানের, আমরা তো জানি আশফাকের উদ্যোক্তা, কিন্তু আশফাকের বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যানও তিনি, অনুপ্রেরণা, এবং তার প্রেরণায় মূলত প্রতিষ্ঠানের আজকে যে অবয়বটা বৃদ্ধি পেয়েছে। আমাদের অভিভাবক জনাব আব্দুল আউয়াল, ম্যাভেন অটোস লিমিটেডের চেয়ারম্যান, এখন কথা বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমি আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে ম্যাভেন অটোস সম্বন্ধে জেনে গেছেন বা জানেন, এই জন্য আমি বিস্তারিত যেতে চাই না। আশফাকুর রহমান ম্যাভেন অটোস অ্যান্ড ই-গ্যারেজের কর্ণধার, আমার সর্বকনিষ্ঠ ছেলে। আমার 3 সন্তানের মধ্যে সে ছোট। লন্ডন থেকে পড়াশোনা করে আসার পরে সে কিন্তু আইনে পড়াশোনা করছে, সেদিকে না গিয়ে আল্লাহ পাক তাকে এদিকে নিয়ে আসছেন। অক্লান্ত পরিশ্রম, বিনিদ্র রজনী, মাসের পর মাস, বছরের পর বছর তাকে দেখছি না ঘুমিয়ে এইটার উপরে গবেষণা করতে। কি করে সারা রাত বসে গবেষণা করি, গাড়ির উপরে স্টাডি করি, জাপান দেখি, পৃথিবী দেখি, বোঝার চেষ্টা করতেছি গাড়ি কি। আপনাদের আল্লাহর ইচ্ছায়, আপনাদের সকলের দোয়ায় এখন একটা জায়গায় আসা গেল। আমরা ছোট করে শুরু করেছিলাম, সেখান থেকে আরেকটু বড় একটা জায়গায় এসেছিলাম ইস্কাটন। আল্লাহ পাক এখানে নিয়ে আসছেন। আবার চেষ্টা করেছি ওয়ান স্টপ সলিউশন করার জন্য। এইটা আমার খুব ইচ্ছা ছিল। আমি ছেলেকে সবসময় বলতাম যে তোমরা গাড়ি বিক্রি করি, গাড়ির মেরামত কারখানার যে বিষয়টা, এটা যদি আনি এবং গাড়ির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, স্পেশালি লুব্রিক্যান্ট এবং আদার্স যদি আমরা ইম্পোর্ট করতে পারি, এটার সঙ্গে একই জায়গায় একটা গাড়ি আসে ওয়ান স্টপ সলিউশন দিতে পারি, তাহলে এটা বেস্ট হবে। অ্যাজ ওয়েল অ্যাজ অনেক লোকের কর্মসংস্থান হবে। ম্যাভেন অটোস এখন 70-80 পিপলস ওয়ার্কিং হিয়ার, 103 পিপলস আর ওয়ার্কিং হিয়ার। আল্লাহ পাক তাদের রিজিক বরাদ্দ করেছেন এখানে এইভাবে। এইটা আমার একটা ভালো লাগা। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা দোয়া করবেন যেন আশফাকুর রহমান আরো অনেক কিছু করতে পারে, তার মধ্যে যেন হাজার হাজার মানুষ যেন এমপ্লয়মেন্ট পায়, তারা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আল্লাহ পাকের রহমত নিয়ে। এই আপনাদের সকলের দোয়া কামনা করছি। আর আমি আর না বাড়াই, আর অনেকে বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব চেয়ারম্যান। আমরা
একটু আগে শুনলাম এখানে এই প্রতিষ্ঠানে 103 জন লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের রিকন্ডিশন গাড়ি সেক্টরে এভাবে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করেছে আমাদের বিনিয়োগকারীরা, অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও। আমরা ম্যাভেন অটোস লিমিটেড এবং ই গ্যারেজ লিমিটেডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমাদের সাথে আমাদের রিকন্ডিশন গাড়ি সেক্টরের অনেকেই এখানে যুক্ত হয়েছেন। আমরা আমাদের প্রধান অতিথির একটু ব্যস্ততা আছেন, তিনি একটু আগেই চলে যেতে চান, যদি আমরা চাচ্ছিলাম না যে উনি তাড়াতাড়ি চলে যাবে, উনি থাকলে সেটি প্রাণবন্ত হয় আমাদের জন্য সবসময়। তবুও আজকে ওনার অনুরোধটা আমরা রাখি। আমি এখন আমন্ত্রণ জানাই প্রধান অতিথি সম্পর্কে একটু বলি। তিনিও বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির ট্রেন্ড সেটার যেটাকে বলা হয়, যে নতুন ধারা প্রবর্তন করা বা নতুন গাড়ির ভাবনা, বাংলাদেশের সড়কগুলোকে নতুন নতুন গাড়ি দিয়ে আলোকিত করার যে আমরা যে দৃশ্যটা এখন দেখি ঢাকার রাজপথে, সেই দৃশ্য বাস্তবায়নের পেছনে যারা ভূমিকা রেখেছেন, আমি ব্র্যান্ড নিউ গাড়ির কথা বলছি না, ব্র্যান্ড নিউ গাড়ির ডিলাররা আছে তারা গাড়ি আনবে, বিক্রি করবে, কিন্তু আমাদের রিকন্ডিশন গাড়ির সেক্টর থেকে যারা একেবারেই নতুন ভাবনার নতুন প্রযুক্তির গাড়ি বাংলাদেশে প্রথম দিক থেকে নিয়ে আসতে চেষ্টা করেছিল এবং বাস্তবায়ন করেছে, সম্ভব হয়েছে, তাদের মধ্যে অন্যতম তিনি। সেখানে তার পেশাগত জীবনের সফলতা এসেছে। তারপর তিনি আরও অন্যান্য সেক্টরে তিনি বিনিয়োগ করেছেন উদ্যোক্তা হিসেবে, সেখানেও তিনি সফল হয়েছেন। তারপরে তিনি নেতৃত্বে এসেছেন রিকন্ডিশন গাড়ি সেক্টরের যারা বিনিয়োগকারী উদ্যোক্তা তাদেরকে সংগঠিত করার জন্য, তাদের কল্যাণের জন্য। সেখানেও তিনি 3 মেয়াদে বারবিডার সভাপতি ছিলেন, এখানে যারা অনেকে আছেন জানেন। তখনও তিনি এই সেক্টরের নতুন ভাবনাগুলো যুক্ত করার জন্য তিনি চেষ্টা করেছেন, আমরা সেটা দেখেছি। এখনো তার সেই প্রচেষ্টাটা অব্যাহত আছে। তথ্য প্রযুক্তির এই যে মেলবন্ধন রিকন্ডিশন গাড়ির সাথে, এখানে আমাদের কখনো কখনো নিজেদের মধ্যে একটা ভীতির কাজ করে যে তথ্য প্রযুক্তি যদি এভাবে আমাদের এখানে অবারিত হয় তাহলে কি আমাদের ব্যবসার জন্য কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু আমরা এটা মনে করি পৃথিবীর এখন যে আমরা যে তথ্য প্রযুক্তির মহাসড়কে আমরা এখন আমাদের যে যাত্রাপথ, সেখানে কিন্তু তথ্য প্রযুক্তিকে এড়িয়ে ব্যবসা করার কিন্তু কোনো সুযোগ নেই, কারোরই নেই। আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। সে কারণে একটু আগে আমাকে আশফাক বলছিল যে আমাদের অ্যাসোসিয়েশন বারবিডার পক্ষ থেকে কেন আমাদের এই নতুন প্রযুক্তি সম্পর্কে যেন আমরা ক্লাস করতে পারি, শিখতে পারি, সেসব আয়োজন কেন নেই, কেন সেই সব প্রশিক্ষণ অথবা কেন সেই সমস্ত গ্যারেজ নাই কেন আমাদের, এগুলো নিয়ে কথা হচ্ছিল। তো আমরা মনে করি এগুলো আমাদের একটা সময়ের দাবি, এগুলো করতে হবে, আমাদেরকে ভাবতে হবে। তথ্য প্রযুক্তিকে এড়িয়ে ব্যবসা করারও কোনো সুযোগ নেই। আমরা সেসব নিয়ে এবং আজকের অনুষ্ঠানের জন্য নিশ্চয়ই তিনি শুভেচ্ছা জানাবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসি এর সভাপতি বা বিডার সাবেক সভাপতি, কমনওয়েলথ উত্তর ফেডারেশন চেম্বার, বাংলাদেশের যে যৌথ চেম্বার সেখানেও তিনি সভাপতি, আমাদের শ্রদ্ধেয় হাবিবুল্লাহ এখন বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে আই সরি, দুঃখ প্রকাশ করছি, তার কারণ আমি একটা প্রোগ্রামে যাব, আমার স্ত্রী সন্তান রেডি হয়ে বসে আছে এবং ফোন করছে বারে বারে যে খুব তাড়াহুড়ো করে যেতে। সো একটা বিয়ের প্রোগ্রাম যেতেই হবে, নাহলে আমি এখানে চেষ্টা করতাম যে মিনিমাম রাত্র 10:30 11টা পর্যন্ত থাকার জন্য। আজকে এই ম্যাভেন অটোর শোরুম প্লাস ওয়ার্কশপ উদ্বোধনের অনুষ্ঠানে আগত আমাদের বারবিডার নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য যারা আসছেন আগত, এখানে অতিথিবৃন্দ, ম্যাভেন অটোর চেয়ারম্যান, ম্যাভেন অটোর স্ত্রী, বাবা, আশফাকের বাবা এবং অন্যান্য যারা আছেন ম্যাভেন অটোর সাথে, সবাইকে আমি বিশেষ শুভেচ্ছা জানাই। আজকের এই আমি মনে করি যে একটা মাইন্ড ফ্লক দিন ওনাদের। আমি আশফাককে যখন থেকে চিনি, তাকে অনলাইনে আবিষ্কার করেছিলাম এবং দেখতাম যে অনলাইনে গাড়ি বিক্রি করছে, গাড়ির বিভিন্ন দিকগুলো তুলে ধরছে, অপশন, গাড়ির কোয়ালিটি, সব কিছু মিলে। আসলে আমরা একরকমভাবে মার্কেটিং করেছি,
ও আরেক রকমভাবে মার্কেটিং করেছে। আমরা প্রায় 30 বছর ধরে গাড়ি ব্যবসা করছি। আমার সাথে এখানে অনেকেই বারবিটার নেতৃবৃন্দ আছে, প্রায় 25 বছর 30 বছর ধরে গাড়ি ব্যবসা করছে। সময় যত যাচ্ছে সব কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। এখনকার যে সময় সেটা ডিজিটাল যুগ, অনলাইন, ফেসবুকিং, ডিফারেন্ট মার্কেটিং। সো আমি মনে করি এই মার্কেটিং, অনলাইন মার্কেটিংয়ের একজন সফল গাড়ি ব্যবসায়ী আমার মনে হয় আশফাক। আমরা যতই বলি যে না ঠিক আছে, একজন ক্রেতা কিন্তু কোনো শোরুমে যেতে হলে অনেক কাঠখড় পুড়ে যেতে হয়, যানজট, সময়, অনেক কিছু চিন্তা করে কিন্তু শোরুমে যায়। হয়তো আমরা শোরুমওয়ালারা দেখি সারাদিনে হয়তো 8 জন 10 জন 20 জন, এর উপরে কিন্তু কাস্টমার খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন অনলাইনে আমরা হিট করি, দেখা যায় এখনকার যারা গাড়ি কিনতে আসে তারা প্রথমে চিন্তা করে না আমি কোথাও কোন দিকে যাব গাড়ি নিয়ে, একে যানজট। আমরা আগে অনলাইনে ঢুকে দেখি কোন শোরুমে কি কি গাড়ি আছে। সো আমি মনে করি যে অনলাইনের জিনিসগুলো এবং আমাদের অনলাইন মার্কেটিং, আমরা যারা গাড়ি ব্যবসা করি, আমরা যারা বারবিটাতে অন্যান্য যারা ব্যবসায়ীরা আছি, আমাদের সকলেরই কিন্তু অনলাইন মার্কেটিংটা আরো স্ট্রং করা উচিত। এতে করে এতে করে হলো আমরা আমাদের কাস্টমারের ইটা অনেক বেশি পাবো, কাস্টমারের সাপোর্টে পাবো। অনেক কাস্টমার একসাথে ক্লিক করলে অনেক কাস্টমার ঢুকতেও পারবে, অনেক শোরুমে ওনারা গাড়িও দেখতে পারে। সো আজকে যার এই শোরুম উদ্বোধনের জন্য আসছি, ওনার ফাদার বললো উনি পড়ালেখা করেছেন, ইংল্যান্ডে পড়ালেখা করেছেন, ব্যারিস্টারি পাশ করে এসে মাশাআল্লাহ সুন্নতি চেহারা, দাঁড়িয়েও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি মনে করি যারা দিনের রাস্তায় থাকে, যাদের প্রিন্সিপাল ঠিক আছে, তারা যদি কষ্ট করে অবশ্যই সাকসেস হবে। একটা হলো এডুকেশন মানুষকে কোথায় নিয়ে আসতে পারে, খুব কম সময়ের মধ্যে কোনো ব্যবসায় ঢুকলে আশফাক একটা উদাহরণ হিসেবে। বুদ্ধি, মেধা এবং প্যাশন, সে গাড়ি নিয়ে চিন্তা করে, গাড়ির ইঞ্জিন নিয়ে চিন্তা করে এবং গাড়ির বিক্রির পরে আফটার সেল সার্ভিস নিয়ে এটাও চিন্তা করে। তবে অনেক সময় আশফাকের মার্কেটিং নিয়ে আমাদের যারা আমরা গাড়ি ব্যবসা করি তারা অনেক সময় অনেক ব্যাপারে ওকে কমপ্লেনও করি। তার কারণ হলো যে আমরা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজন এক একভাবে গাড়ি বিক্রি করি, সেল করি। এখন এমন কোনো নীতিমালা নাই যে বলা যাবে না ভাই যে আপনি ওভাবে বিক্রি করেন না। তবে আমি মনে করি হিজ ইয়াং, আশফাক ইয়াং, এনার্জেটিক, তার মার্কেটিংয়ের চিন্তা করতে হবে যে তার মার্কেটিং করতে গিয়ে অন্য কোনো ব্যবসার জন্য ক্ষতি না হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমি সেল করতে গিয়ে আমি কথা, বিকজ ও অনলাইনে কথা বলে, এখানে প্রায় হাজার লোক দেখে, তো আমার কথা বলতে গিয়ে আমার আরেক ব্যবসায়ের যে ডিস্টার্ব না হয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মনে করি যে ব্যবসায়িকভাবে সেজন্য ক্ষতিগ্রস্ত না হয়। অফকোর্স আমি চাইবো, তারপরে কথা আছে রিজিক যার আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে যার রিজিক, যে আমি যদি বলি যে ওই গাড়ির শোরুম ভালো বিক্রি করে না, যাই বলি, কিন্তু তার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই বিক্রি হবে। তবে আমরা চাইবো যে আশফাক গুটি পাপা করে, আমরাও যখন প্রথম শোরুম দিয়েছিলাম, আমি প্রথমে 6টা গাড়ির শোরুম দিয়েছিলাম, আস্তে আস্তে 3টা গাড়ির শোরুম করেছিলাম, এখন আবার একটা বন্ধও করেছি। কিন্তু আমার নিজে যদি মনে করি যে আমি শুরু করেছিলাম কিন্তু ছোট করে, সবাই ছোট করে শুরু করে। আশফাককে দেখেছিলাম যে সে হয়তো শুরু করেছে কোনো গ্যারেজ কিংবা কোনো বাসার মধ্যে, আন্ডারগ্রাউন্ড। দেখেন মানুষের শুরু কিন্তু এরকম হয়, আন্ডারগ্রাউন্ড 2-3টা গাড়ি নিয়ে শুরু করেছে, তারপরে একটা শোরুম,
আবার স্কার্ডন থেকে এখন বিশাল শোরুম করেছে। এখন বিক্রির পরে আফটার সেল সার্ভিস আমরাও অনেকে এখানে আমার শোরুম আছে, আমাদের অনেকেরই আফটার সেল সার্ভিস আছে, অনেকে আবার নেই। তার কারণ হলো এটা আরেকটা হ্যাসেল। গাড়ি বিক্রির পরে গ্যারেজ এবং গ্যারেজে সার্ভিস দেওয়া কিংবা গ্যারেজকে স্টাফ চালানো, লোকজন চালানো, এটা কিন্তু বিশাল হ্যাসেল। আমরা যারা বাড়িতে গাড়ি বিক্রি করি ম্যাক্সিমাম কিন্তু সবাই কিন্তু গাড়ি আফটার সেল সার্ভিস দিচ্ছি, সব মেম্বাররাই দিই। অনেকের গ্যারেজ আছে, অনেকের গ্যারেজ নাই, কিন্তু আমাদের কন্ট্রাক্ট আছে গ্যারেজগুলোর সাথে যে আমরা বিক্রির পরে ম্যাক্সিমাম আমরা প্রায় 2 বছরে কিন্তু সার্ভিস দিয়ে থাকি প্রতিটা ক্রেতাদেরকে। এটা কিন্তু সব বাজারের মেম্বাররাই করছেন। অনেকেই নিজস্ব গ্যারেজ করতে পেরেছেন, অনেকে, কারণ আমি নিজেও আমার নিজস্ব গ্যারেজ নেই, কিন্তু আমাদের চুক্তিবদ্ধ 2টা গ্যারেজ আছে, আমরা কিন্তু সার্ভিস দিই। সেরকম আমার এখানে যারা আছে গাড়ির ব্যবসায়ীরা তাই করছেন। তবে আপনি একটু অন্যরকম ভাবে করেছেন আশফাক, যে আপনি নিজের শোরুমের সাথে অ্যাটাচ গ্যারেজ সার্ভিস সেন্টার করেছেন। এতে করে হয়তো আপনার যারা ক্রেতা আছে আপনার গাড়ি কিনবে, হয়তো ক্লাসটা বেশি পাবে। বাট আমি কয়েকটা জিনিস বলবো যে আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো গাড়ি ইম্পোর্ট করার জন্য, এবং অফকোর্স কম্পিটিশন মার্কেট আছে, কম্পিটিটিভ প্রাইসেও বিক্রি করবেন, আফটার সেল সার্ভিস দিবেন, ইনশাআল্লাহ ক্রেতারা যেন সন্তুষ্ট হয়। এবং অবশ্যই আপনার প্রতি ক্রেতারা আস্থা রেখেছে, গাড়ি কিনেছে, আপনি ছোট থেকে আস্তে আস্তে এই জায়গায় এসেছেন, অবশ্যই মানুষের সাপোর্ট, ক্রেতাদের সাপোর্ট আছে দেখে আপনি এখানে আসতে পারছেন, আমি বিশ্বাস করি। আমি বেশি কথা বাড়াবো না, আমি আমার বক্তব্য শেষের আগে এটা আবারও চাইব যে আপনি প্রতিযোগিতামূলক মার্কেট, তো সেইখানে আপনি এভাবে ব্যবসা করবেন, গাড়ি আনবেন, বিক্রি করবেন। তবে আপনার ওই যেটা বলছিলাম, যে একটু আগে কথা হচ্ছিল, যে আপনি যখন অনলাইনে কথা বলবেন, এতে করে যেন অন্য কোনো ব্যবসায় যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিযোগিতা অবশ্যই ভালো, সুস্থ প্রতিযোগিতা ভালো, কিন্তু নিজের পণ্য বিক্রি করতে গিয়ে আরেকজনের জন্য ক্ষতি না হয় যে লক্ষ্য রাখবেন। অবশ্যই আমি মনে করি আপনি দিনের রাস্তায় আছেন, মাশাআল্লাহ সুন্দর দাঁড়িয়ে আছেন, আপনি এটা বিশ্বাস করেন। আর আমি শুভকামনা জানাই যে আপনি উত্তর আপনার সেল বাড়ুক, ভালো গাড়ি আনেন, ভালোভাবে বিক্রি করেন, ভালো প্রাইস মানে কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করেন, বিক্রির পরে আফটার সেল সার্ভিস যেরকম আগে দিয়ে এসছেন আরও ভালো দেবে সেটা আমি আশা করি। আমার দোয়া রইল। আর আজকের এইখানে আমার সাথে যারা এসছেন, আমার বারবিটার নেতৃবৃন্দ আছে এখানে, সবাইকে বলবো সেই ইয়াং এনার্জেটিক, আমরা আমাদের সংগঠন আছে, আমরা ব্যবসায়ীরা আছি, আপনি যখনই যে কোনো সাপোর্ট চাইবেন, আমি মনে করি যে আমাদের ব্যবসায়ীরা, আমাদের সংগঠন আপনাকে সাপোর্ট দিবে। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আমি মাননীয় প্রধান অতিথিকে একটু এখানে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। একটু আমাদের নয়ন করি আমাদের আরো সেক্টরের আরো সহকর্মী এসেছেন এখানে। আর এখন এই যে অ্যাঞ্জেলের স্বত্বাধিকারী আমাদের আরেক একেবারে স্নেহবাদন সহকর্মী সদর মেলার ব্যবস্থাপনা পরিচালক হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠানের শুভকামনা জানাচ্ছে। আমাদের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান যেন আব্দুল মহোদয়কে একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
অ্যাপয়েন্টমেন্ট জানাতে হবে। আমরা আরেকটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। এই প্রতিষ্ঠানের ক্লিয়ারিং এজেন্ট আমাদের এন্টারপ্রাইজ সিএনএফ লিমিটেডের পক্ষ থেকে আমাদের পরিচালক অপারেশন নয়ন নাহা, আমাদের পরিচালক নয়ন নাহা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আমরা প্রতিষ্ঠানের অতিরিক্ত সমৃদ্ধি কামনা করি। এই প্রতিষ্ঠান নিশ্চয়ই আরো অগ্রসর হবে, আরো বৃহৎ পরিসরে ইরিগেশন গাড়ির সেক্টরে অনেক ভূমিকা রাখবে। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, ধন্যবাদ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং পরিচালক এবং এপিসিসির পরিচালক যারা আবু হোসেন ভূঁইয়ারা। এখন কি খবর? আমরা আমাদের আসলে ছোট্ট আয়োজন ছিল, কথা বলার এবং কথা শোনার, শুভেচ্ছা জানানোর। সেই পর্বটা আমরা প্রায় শেষ করে এনেছি। এখানে আমাদের আরো সহকর্মীরা এসছে, ফুল দিয়ে একটু শুভেচ্ছা জানাবে। আমাদের গাড়ি অটো লিমিটেড স্বাধীনতা পরিষদ গাড়ি অটো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাউসার হামিদের নেতৃত্বে আমাদের আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমাদের মেভেনটস লিমিটেডের শুভ উদ্বোধনের যে ছোট্ট আনুষ্ঠানিকতা ছিল সেটা আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমরা এরপরে আমাদের নৈশভোজে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা সর্বশেষ আমাদের সামনে একটু কথা বলবেন। তার আগে আমি একটু বলি, একটু দয়া করে যদি বসেন, আপনারা একটু বাঁদিকে যদি একটু দয়া করে বসেন, একটু বসেন। এটা যদি আমাদের প্রধান অতিথি বক্তব্য রেখে চলে গেছে, দুটো কথা বলি। এই প্রতিষ্ঠানটা আমরা যারা এসেছি বা আপনারা যারা এখন এসেছেন তারা দয়া করে প্রত্যেকটা সেকশন যদি দেখেন, এটা কিন্তু আমাদের রিকগনিশন সেক্টরে যারা আমরা শোরুম করেছি, যারা আমরা আফটার সেল সার্ভিসও দিচ্ছি, তাদের কাছেও এটা একটা নতুন ভাবনার খোরাক হবে, নতুন চিন্তার জগৎ তৈরি করবে। আমার মনে হয় এইসব চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আগামীতে আরো এই জাতীয় আরো প্রতিষ্ঠান আমরা নিশ্চয় পাবো। একদম গ্রাহক বান্ধব আমাদের সেক্টর বান্ধব প্রতিষ্ঠান বলা যায়। এক ছাদের নিচে সমস্ত ধরনের সার্ভিস এখানে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। স্পেয়ার পার্টস থেকে শুরু করে এখানে একটা যেটা খুব আধুনিক মানসম্পন্ন একটা কালার পেইন্ট বুথ যেটা এখানে আছে, এবং স্পেয়ার পার্টস সহ শুরু করে প্রত্যেকটা জিনিসের মোটামুটি এখানে আয়োজন রাখা হয়েছে। আমরা মনে করি রিকগনিশন গাড়ি সামনের দিকে যে চ্যালেঞ্জ আছে বাজার সম্প্রসারণের ক্ষেত্রে গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের যেসব কাজ করতে হবে সেগুলো কিন্তু এই প্রতিষ্ঠানের এক ছাদের নিচে নিশ্চিত করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব আশফাকুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি তার সমাপনী কথা বলার জন্য। আশফাকুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রচন্ড ট্রাফিক ছিল, সবার অনেক কষ্ট হয়েছে, বাট আপনারা সবাই কাজ শেষে বা কাজ শেষ না করেই দাওয়াত গ্রহণ করে আসছেন।
আমরা তো সবাই একই ট্রেডিং এ আছি। আর জন ভাই যেটা বলছিল ওই বিষয়টাকে আমি একটু অ্যাড্রেস করে নেই, যে আমার কথাবার্তা যদি অনলাইনে বলি এটা হয়তো ইম্প্যাক্ট থাকে। আমি বলতে চাই যে আমি ব্যবসায় আপনাদের থেকে অনেক নতুন, একেবারেই নতুন শুরু করেছি। কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো বিষয় থাকে যেটাতে মনে হয় যে আমি ভুল বলেছি, আমাকে একটু বলে দিলে আমি ওটা রেকটিফাই করে নিব। যেহেতু আমি লাইভে কথা বলি, আমি একটা ফ্লোতে কথা বলি, আমি কিন্তু কোনো স্পিচ মুখস্থ করে বলি না। যা যা বের হয়ে যায় বের হয়ে যায়, ওটাকে পরবর্তী ঠিক করতে হয়, মানে এটাকে ইয়ে করা যায় না, ফেরত আনা যায় না। তো ওই যেটা বললাম যে আমি নতুন, আপনাদের থেকে ছোট, যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই খেয়াল করতে হবে। এবং যেটা বলছিলাম এই যে এই আজকের এই ওয়ার্কশপ নিয়ে, নতুন গাড়ি আসছে আমাদের এখানে, এটা যে শুধু আমার একার জন্য তা কিন্তু না। এইটা করার কারণ হচ্ছে নতুন গাড়িগুলো আমি একটু বুঝতে চাচ্ছিলাম যে চোখের সামনে রেখে যে যারা সার্ভিস দিচ্ছে তারা কি প্রপার সার্ভিস দিচ্ছে কিনা। আমরা যে সার্ভিস সেন্টারগুলোতে কাজ করি ওগুলো তো অবশ্যই অনেক দক্ষ। আমি মানে কেউই তো আসলে গাড়ি বিক্রি করতে পারবে না সার্ভিসিং ছাড়া, তার মানে নিশ্চয়ই সবাই সার্ভিস দিচ্ছে। আমি একটু পার্সোনালি সার্ভিসিংটা শিখতে চাচ্ছিলাম, যে এইটাকে কিভাবে কোন কাজটা হয় জানার জন্য নিজের সামনে থাকতে হয়, এই জন্য ভেতরে নিয়ে আসা, দূরে না করে। এছাড়া খুব বেশি ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে যে টেকনোলজি বা যে জিনিসগুলো ইউজ হচ্ছে কিভাবে ইউজ হচ্ছে এগুলোকে বুঝে না। এটা আমি মনে করি পার্সোনাল বেনিফিটের জন্য। বাট নর্মাল যেটা বলে থেকে আমরা অ্যাডজাস্ট করতেছি ফেরত, যে হ্যাঁ সবারই তো কোনো না কোনো সার্ভিস থাকে, সার্ভিস না থাকলে তো গাড়ি ডেলিভারি দিতে পারতো না। সো দ্যাট ইজ ওকে। আর এটা বলে শেষ করতে যাচ্ছি যে আমাদের সামনে যে আগামীতে গাড়িগুলো আসতেছে এটাকে আমাদের আরো বেটার বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমার মনে হয়েছে যে আমার একটা জায়গা থাকা দরকার যেখানে আই ক্যান ডু দ্য স্টাডিজ। এই বলে শেষ করতে চাই, সবাই দোয়া রাখবেন। আজকে কোর্সটাকে সফল করার জন্য সবাই এসে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ আশরাফুর রহমান। আমাদের প্রধান অতিথির মতো আমি অনুরোধ করি যে অনলাইনে যখন গাড়ির বিপণনটা করে তখন সংবেদনশীল তথ্যগুলো যেন অনলাইনে শেয়ার না করে। সংবেদনশীল তথ্য সেগুলো একটু আমরা এখনো বাংলাদেশের গ্রাহকরা সেই মানদণ্ডে পৌঁছে নাই যে সব তথ্যই আমরা ডিসক্লোজ করতে পারি। সে ব্যাপারে আমরা আশরাফুর রহমানের দৃষ্টি আকর্ষণ করি যেন সংবেদনশীল তথ্য, আমি অন্য কিছু বলবো না, সংবেদনশীল তথ্যগুলো যেন অনলাইনে শেয়ার করা না হয়। তাইলে হয়তো আমরা যারা এখনো এই পর্যায়ে নিয়ে আসতে পারিনি আমাদের প্রতিষ্ঠানকে, তাদের জন্য একটু সংকটই হবে। আমাদের মধ্যে আরো অনেক সহকর্মীরা উপস্থিত হয়েছে। আমাদের আরেক সহকর্মী রিয়াজ মোটরসের স্বত্বাধিকারী রিয়াজ রহমান। এটা ভালো হচ্ছে সবাই আমরা ফুল নিয়ে আসছি, ফুলের সৌন্দর্য তো ভিন্ন। আর এখন রিয়াজ নিয়ে আসছে ফলের সমাহার। সে আশরাফুর রহমানের হাতে ফলের ঝুড়ি তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমরা একটু হাততালি দিই, হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আমাদের দেশের বন্ধুরা ওদিকে বসে আছে, আমাদের কাউসার তারপরে ইকবাল সহ, আমাদের মুকেশ সাহেব সহ, রাসেল, আমাদের মির্জাকানের রাসেল নেতা, সবাই এদিকে মিন্টু, আমাদের বারবিরার সহসভাপতি মিন্টু, সবাইকে একটু মঞ্চে আসার জন্য জানাচ্ছি। মাহবুবুর রহমান এই যে আছে, মাহবুব আছে। আমাদের গাড়ি ব্যবসার পক্ষ থেকে আমরা একটা দিচ্ছি। এখানে অনেকে আছেন, আমাদের রাজু ভাই, সাইফুল ইসলাম সম্রাট, আমাদের বাবুল ভাই, আমাদের অনেক তরুণ সহকর্মীরা এখানে এসেছেন তাকে শুভেচ্ছা জানাতে। ঠিক আছে
আমাদের ফলের পর এই টেবিলটা হাতের উপর কয়েকজনের হাতের উপর রাখলে হয়, কয়েকজন হাতের উপর কেকটা রাখলে সেটা টেবিল হয়ে যাবে। হাতের উপর রাখেন কয়েকজনে, সেটা টেবিল হয়ে যাবে। ফলের ঝুড়ির পর কেক কেক কাটছেন আমাদের প্রধান অতিথি, সাথে আমাদের রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ী, আমাদের বারবিডের নেতৃবৃন্দ, সবাই আমরা একটু হাততালি দিই, সবাই হাততালি দিই। এখানে বারবিডের 2 সহসভাপতি আছেন, এফবিসিসির আরেকজন পরিচালক আছেন। হাততালি দিয়ে আমরা একটু আরো দূরে। এটাই আমাদের সম্প্রীতি। দিনের শেষে আমরা সবাই রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ী, এটাই আমাদের সম্প্রীতি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। কেক কাটছেন আমাদের কাউসার আমিন, আমাদের মাহবুব ভাই, আমাদের রাসেল, আমাদের মুখলেসুর রহমান, আমাদের সবার প্রিয় হাজির রুবেন, আমাদের সম্রাট ভাই, এবং অবশ্যই আশফাকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক। আমি এখানে আরেকজন পরিচালক আছেন, আমাদের আশফাকের সহধর্মিনী। কেক কাটাতে একটু অংশ নাও। এই হাতালি কেক কাটা হলো, এত সুন্দর একটা কেক। পেছনে যারা বসে আছেন আপনারা ক্লান্ত নাকি? দুজনে হাততালি দেন। আমরা এরপরে আমাদের নৈশভোজ বাদিকের আমাদের এই হল রুমে হবে। আপনাদেরকে সবাইকে নৈশভোজে আমরা আমন্ত্রণ জানাই।
ফল এবং কেক দিয়ে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা যে যাত্রা, এটা আমরা আরো সমৃদ্ধি দেখতে চাই এই প্রতিষ্ঠানে। বিশেষ করে রিকন্ডিশন গাড়ির ব্যবসার যে সম্প্রসারণ, সেখানে আশপাশ নিজে 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 নিবেদিত থাকবে এবং আমাদের অন্যান্য নতুন উদ্যোক্তা যারা আসবে এই সেক্টরে, তাদেরকেও তারা অনুপ্রাণিত করবে। এই দয়া করে কেকটা একটু ওদিকে নিয়ে গেলে হবে, খাবারের নিয়ে যান, নিয়ে যান কেকটা নিয়ে। তার এই ফলের ঝুড়িটা একটু নিয়ে যান, একটু এই ফলের ঝুড়িটা একটু নিয়ে যান। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনের এই শুভক্ষণে থেকে এই প্রতিষ্ঠানের ইতিহাসের সাথে আমরা যারা অংশীদার হলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয় আগামীতে আমাদের আবার আরো অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো পুনর্মিলনে আমাদের দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, কোভিডের এই প্রাককালে নিজেরা নিরাপদ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবেন। আমরা খাবারের জন্য আমরা যাচ্ছি, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নৈশুভ। ধন্যবাদ। এটা একটু চাপায় গাড়ি এটা একটু চাপায় দেয়। পরিচালক এই প্রতিষ্ঠানের পরিচালক আসো ব্লগার সবাই মাঝখানে ক্যামেরায়, সবাই ক্যামেরায়, সবাই মাঝখানে ধন্যবাদ ফটোগ্রাফারদেরকে এতক্ষণ দাঁড়া থাকা যায় Thank you so much for watching. আমাদের ক্লায়েন্ট বেস একটু বড় হওয়াতে আমি এক্সপেক্টিং যে আমরা যখন সবাইকে ইনভাইট করবো অ্যাটলিস্ট 1500-2000 গাড়ি হবে। সো ঢাকায় এই পরিমাণ জায়গা কোথায় আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। আপাতত প্ল্যান হচ্ছে চিনমৈত্রী যেটাকে বলে, ওইখানে আমরা অ্যারেঞ্জ করতে পারি কিনা। সো এই জন্য এত ছোট জায়গা হবে না বলে আমরা একটা ছোটো করে ওপেনিং করলাম। আর নেক্সট ওপেনিং হবে ইনশাল্লাহ সবাইকে নিয়ে, যেখানে আমরা 1000 গাড়ি অ্যাটলিস্ট জায়গা দিতে পারবো। জায়গা খোঁজা হচ্ছে, দোয়া করবেন যেন আমরা এটাকে সাকসেসফুল নেক্সট প্রপার লঞ্চিংটা করতে পারি। আর এটা ছিল হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের আমাদের যারা আছে, আমাদের কলিগস, আমাদের অ্যাডভাইস, আমাদের বড় ভাইয়েরা যারা আছেন, ব্যবসায় আছেন, ওনাদের একটু দোয়া নেওয়া এবং জিনিসটাকে সুন্দর করে শুরু করা। ক্লায়েন্টস আপনারা যারা আছেন, আপনারা জানেন যে আপনাদের সাথে আমার পার্সোনাল অনেক সম্পর্ক ভালো। সো যেটা বলছিলাম যে
ইনশাল্লাহ সবাই আসবে। আসলে এতগুলা গাড়ি ঢাকার যে এলাকায় যাবে ওই এলাকা ওই দিন আর ঢোকা যাবে না, সো ওইটা একটু প্ল্যান করে আমাদের করতে হবে। আমরা আশা করছি যে কোনো একটা ফ্রাইডেতে শীত থাকতে থাকতে ফেব্রুয়ারি মার্চে যদি জায়গা পাই ইনশাল্লাহ আমরা সুন্দর করে করবো। দোয়া রাখবেন। আজকে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান।